সোনার ভাইয়েরা, আল্লাহর নবীকে তেনার বাড়িতে নিয়ে যাবেন। জিবরিলকে ডাকতে বলে, ভাই জিব্রাইল, ও জিব্রাইল, যাও যাও আমাকে নিয়ে আসো। আমি মহান রব্বুল আলামিন আমার বন্ধুর পায়ের পদ ধরে লাগা আমি আল্লাহ আমার আরশ ধন্য করব। সুবহানাল্লাহ বলেন। নবীর পায়ের পদ ধরে লাগা আল্লাহ পাক তেনার আরশটা ধন্য করবে। অথচ মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, রব্বি আরনি, হে আল্লাহ আমাকে দেখা দেন, হে আল্লাহ আমাকে দেখা দেন। আল্লাহ বললেন, লাম তারানি, আমাকে দেখা যায় না, আমাকে দেখা যায় না। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমারে দেখবই। কারণ মুসা পয়গম্বর ছিল জেদি। কি ছিল? জেদি। অনেকে বলে ঠেটা, মুসা ঠেটা বলে না, এটা মুসা ঠেটা রে। আসলে ঠেটা কথাটা পয়গম্বরের পিছনে লাগানো ঠিক না। কারণ যে লোকটা খারাপ আমাদের কাছে মনে হয় তাকে আমরা ঠেটা বলে থাকি। এই কি মুসা ঠেটা রে, এই কি ঠেটা লোক, কি বলে? এই জন্য উনি ছিলেন জেদি। আর যে তার কাছে করা যায়, যার কাজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। যার তার কাছে জেদ করলি পাওয়া তো দূরের কথা, কান সারা গরম করে ফেলাবি। কথা কন না কে? সবার কাছে কি জেদ করা যাবে? জেদ করা, জেদ করার জায়গা আছে, জায়গা বুঝে জেদ করা লাগবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক তিনার বাড়িতে নিয়ে যাবেন। মহান রব্বুল আলামিন নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক নবীর পায়ের পদ ধুয়ে লাগে আল্লাহ তার আরশটা ধন্য করবে। জিবরিলকে বলে, আমার বন্ধুরে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম ওই দিন মনে বড় আনন্দ নিয়ে আসছিল। ওই দিন মনে বড় আনন্দ। এর আগে যত নবী রাসূলের কাছে আমি আগমন করেছি, আল্লাহর কথা নবীর কাছে, নবীর কথা আল্লাহর কাছে আমি ব্যক্ত করেছি, আজ পর্যন্ত আল্লাহর বাড়ি দেখার সুযোগ হয় নাই। আজকে রহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে যাওয়ার কথা বলছে। আল্লাহ পাক তেনার বাড়ি ধন্য করবে, তেনার পায়ের পর বিশ্ব নবীর ওসিলায় আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাড়ি দেখার সুযোগ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল আলাইহিস সালামের মনে বড় আনন্দ। অনেকের সন্তান কক্সবাজার চাকরি করে, এরকম সন্তান আছে না? বাবাকে, আব্বা আমি কক্সবাজার পোস্টিং পাইছি, তো একদিন বাসা আসেন, এসে বাসায় বেড়ায় যান আর কক্সবাজার একটু বেড়ায় যান। বিশ্বের সবচাইতে বড় সমুদ্র সৈকত সেটা হলো বাংলাদেশের কক্সবাজার। সুবহানাল্লাহ বলে। এটা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ সমুদ্র সৈকত। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গৌরব। কথা বলেন। তাহলে সেই জায়গা জীবন বড়, এখানে যারা বসে আছেন জীবন খালি কক্সবাজার নাম শুনছেন, যাওয়ার ভাগ্য হয় নাই। এখন ছেলে পোস্টিং পাইছে, বলতেছে এখানে আসো আব্বা। বাবা খুব মনে আনন্দ যায়, ছাওয়ালের বাসাও ঘুরে আসা হলো, আমার একটু কক্সবাজারও দেখার সুযোগ হয়ে গেল। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। জিবরিল আলাইহিস সালামের মনে বড় আনন্দ যে শুধু নবীকেই দিয়ে যাওয়া না, আমি জিবরাইল আল্লাহর বাড়ি দেখার সুযোগ হবে। সুবহানাল্লাহ বলে। ভাই আমার একটুখানি বোঝার চেষ্টা করেন, আমি বোঝানোর জন্য বলছি। অথচ মুসা পয়গম্বর আল্লাহকে বলেছে, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, আমাকে দেখা যায় না। কিন্তু মুসা পয়গম্বর ছিল জেদি, দেখার জন্য জেদ করে বসলো, আমি আপনাকে দেখবই। আল্লাহ ডাকতে বলে, মুসারে আমাকে যদি তুমি দেখতে চাও, আমি শর্টে কথা বলবো, অত সময় কথা বলতে পারবো না। যদি তুমি আমাকে দেখতে চাও তাহলে ওই তুর পাহাড়ে খেজুর গাছ আছে, তোমার পায়ের জুতা খুলে ওই খেজুর গাছের আড়াল থেকে তুর পাহাড়ের দিকে লক্ষ্য করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। খেজুর গাছের আড়াল থেকে তুর পাহাড়ের দিকে তাকানোর কথা বলছে, কিন্তু আল্লাহ বলতেছে মুসা পায়ের জুতা খুলে তারপর তুর পাহাড়ে খেজুর গাছের আড়াল থেকে তুর পাহাড়ের দিকে লক্ষ্য করবে। আর আমার নবীকে যখন আল্লাহ পাক তেনার বাড়িতে নিয়ে যাচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম নবীকে সঙ্গে করে নিয়ে যায়। আমি শর্টে কথা বলি শোনারা, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম হাউজে কাউসার পরিদর্শন করলেন, জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করাইছে। জাহান্নাম সম্পর্কে একটু এখনই সব পরিদর্শন করানোর পরে যখন ঊর্ধ্বগমনে যাবেন, অর্থাৎ ফেরেশতাদের যেখানে থাকার জায়গা সিদরাতুল মুনতাহার সীমান্ত এলাকা, যেটাকে বর্ডার বলা হয়, ওর বাইরে ফেরেশতারা যেতে পারে না। জিবরিল আলাইহিস সালামের মনে বড় আনন্দ, আল্লাহর বাড়িতে দেখার সুযোগ হবে। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম যখন চলে গেছে, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল তুমি স্টপ হয়ে যাও, দাঁড়ায় যাও, আর এক কদম উপর দিকে ওঠার চেষ্টা করো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্টপ।
তুমি এখন দাঁড়া যাও, এক কদম আর সামনের দিকে উপরের দিকে ওঠার চেষ্টা করো না। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেল, বুঝতে পারলেন আল্লাহর বাড়ি দেখার সুযোগ আর আমার ভাগ্যে নাই, আমার ভাগ্য হবে না। আমি শর্টে কথা বলি সোনারা, অত কথা বলতে পারবো না এই জন্য, কারণ 27 বছরের মিরাজ হয়েছে। 27 বছর, কয় বছর? দীর্ঘ 27 বছর। অথচ নবীজি মিরাজ থেকে ঘুরে আসলেন, এসে দেখেন নবীজি উম্মে হানির গৃহে ঘুমন্ত ছিল। ওই বিছানায় হাত দিয়ে দেখে এখনো বিছানা গরম আছে। সুবহানাল্লাহ বলেন। বছর কাটছে কয়টা? 27টা বছর কেটে গেছে। নবীজি ওই উম্মে হানির গৃহের থেকে উঠে ওযু করছিলেন, ওযুর পানি করতেইছে, এসে দেখে ওযুর পানি এখনো করতেছে। দরজাটা চাপায় দিলে শেকলটা নড়াচড়া করে। নবী দরজা চাপায় দিয়ে গেছে, ওই শেকলটা ঘুরে এসে দেখে এখনো শেকল নড়াচড়া করতেইছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি হলো? তার কারণ হলো যখন আশিক আর মাসুক এক জায়গা হয়ে গেছে, দুনিয়াটা স্টপ করে দিয়েছে। সিনেতুবুরের পীর সাহেব হজে গিয়েছিল, তো ওই হজে ওই বছর শেখ হাসিনাও গিয়েছিল। তো একই প্লেনে, আল্লাহর কি কামে এক প্লেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিনেতুবুরের পীর সাহেব তার কিছু সালেক সহ হজে গেছে, তারা আসতেছে। এসে যখন বের হচ্ছে, তাকায় দেখতেছে যে শেখ হাসিনাকে সম্বর্ধনা জানানোর জন্য হাজার হাজার সোলজার সৈন্য চারদিক দিয়ে ঘিরে আছে, আর বড় বড় মন্ত্রী, এমপি, মিনিস্টার তারা ফুলের মালা নিয়ে তাকে গ্রহণ করার জন্য, তাকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। পীর সাহেব বলতেছে সালেকদের, বাবা জীবনে কি করলাম রে, বাবা জীবনে কি করলাম? শেখ হাসিনা মানুষ, আমরাও মানুষ। শেখ হাসিনা হজ করে আসলো, আমরাও হজ করে আসলাম, কই আমাদের জন্য কেউ ফুলের মালা নিয়ে আসে নাই। শেখ হাসিনা আর ওই মানুষটির মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আছে। আমার শোনা বাইরা, কথাটা কেন বলতেছি? আমার নবী কিনা অনেক কথাবার্তা বলে নবী আমাদের মতোই মানুষ। এক জাতীয় আলেম বলে, আছে না নাই? তারা বলে নবী আমাদের মতোই মানুষ, আমাদের সে বড় ভাই, এই জন্য আমাদের সাথে তুলনা করে। অথচ মহান রব্বুল আলামিন নবীকে তেনার বাড়িতে নিয়ে যাবেন, নবীকে তেনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। তো নবী আমার মতো মানুষ, আমি তাহলে নবীর মতো? নবী আমাদের বড় ভাই, আল্লাহ ভুল করে আপনাকে মেরাজে নিল না, ভুল করে আপনাকে মেরাজে নিল না। ওই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কি পছন্দ করলো, তাকে নিয়ে যাওয়া হলো। কেন নিয়ে যাচ্ছে? পিছনে কারণ আছে। অনেকে বলা বলি করে শাসটলে মুক্তির তো গাদি, শাসটলে গেলে কিন্তু খালি মুক্তি পাবো, খালি মুক্তি, খালি ফতুয়াবাজি। দেখবেন রমজান মাসে বেশি ফতুয়া দেয়। কালো কাপড়দের দোকান ঢেকা আছে, ভিতরে ঢুকছে মোট মুক্তি, কেউ কম না। ভিতরে ঢুকে বাইরে, আল্লাহ অত বড় কঠোর না, আল্লাহ অত বড় কঠোর না। এই বাম হাতে কাপ ধরে কয় যে যদি কারো, কেউ যদি অসুস্থ হয়, কারো যদি বেদি থাকে, তাহলে তার জন্য রোজা রাখার বিধান নাই, এই কথা বলে আর চুমুক দেয়। আছে না নাই? তার মানে কি বলতে চাচ্ছে? তার মানে বুঝাচ্ছে ভাই আমার সমস্যা, এই জন্য আমি রোজা থাকি না। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। তোমার মনের মধ্যে যে প্যাঁচ আছে, আল্লাহ বোঝে না? এরকম ফতুয়াবাজি আছে। কয় এই মাওলানারা যে এত বাড়াবাড়ি শুরু করছে, কয় কি এরা জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম নিয়ে এমন ভাবে কথা বলে, মনে হয় ওরা জান্নাত আর জাহান্নাম দেখে দেখেছে, দেখে দেখে মনে হয়েছে, আর দেখে দেখে মনে হয় কথা বলে। এমন ভাবে তবলিগ জামাতের লোক আরো বলতে বলে, ভাই এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে, দোজখে থাকতে হবে, মনে হয় ওরা দেখে দেখেছে। এই কথা বলে কি বলে না? যদি এরকম প্রশ্নের সম্মুখীন হন যে আপনারা জান্নাত আর জাহান্নাম বলেন, দেখছেন নাকি, কি বলবেন? হয়তো বলবেন যে আলেম ওলামারা বলে, কোরআন হাদিসে আছে তাই বিশ্বাস করি, নাকি? এর চাইতে জ্বলন্ত প্রমাণ কোরআন হাদিসে তো আছেই, আলেম ওলামারা তো বলেই
বলবেন আমরা জান্নাত জাহান্নাম দেখি নেই, তবে দেখানো হয়েছে কাকে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দাওয়াত করে তিনার বাড়িতে নিয়ে যায়, জান্নাতের নিয়ামত, হাউজে কাউসার, জাহান্নামের শাস্তি সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে পরিদর্শন করে দেখা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো দেখাইতে সময় লাগে না? যে জান্নাতের একটা গাছের নিচের থেকে বের হতে 500 বছর সময় লাগবে, সুবহানাল্লাহ বলেন। একটা গাছের ছায়া থেকে বের হতে 500 বছর সময় লাগে। তাহলে জান্নাত কি ছোট ছোট নাকি? একটা গাছের ছায়া থেকে বের হতে যদি 500 বছর লাগে, তাহলে মনে হয় গাছটা বলতো জুড়ে দাঁড়াবি নাকি? এটাও আবার অনেকে বিশ্বাস করে না। এটাও বিশ্বাস করার অনেকে আছে, তাহলে আল্লাহ এত গাছ রাখবি কোনে? এত বড় জান্নাত দিবে, এরকম হাজার হাজার গাছ বলে এক জান্নাতে আছে, তাহলে আল্লাহর জায়গার কম আছে? কম জায়গার কম আছে? এই সূর্যটা আসমানে দেখতে পাই প্লেটের মতো, থালার মতো। আমরা যে এই সূর্যটা আসমানে দেখতে পাই, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর আসমানের তারকা মিট 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 করে জ্বলে, ওই তারকাগুলো সূর্যের চাইতে লক্ষ লক্ষ গুণ বড়, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই গ্লাসে যদি পানি উঠানো যায়, উঠায় যদি আপনি পানির দিকে তাকান, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে গ্লাসের মধ্যে দেখা যাবে কিনা? জোরে কোন দেখা যাবে কিনা? দেখা যাবে। আল্লাহর জায়গার অভাব নাই। আমার শোনা ভাইরা, নবীজিকে আল্লাহ ডাকতে বলতেছেন, জিবরিলকে ডাকতে বলতে, জিবরিল তুমি দাঁড়ায় যাও, এক কদম উপরে দিয়ে ওঠার চেষ্টা করো না। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে ডাকতে বলে, হুজুর আপনি বুরাক থেকে নামেন। নবীজি বুরাক থেকে নামলেন। জিবরিল আলাইহিস সালামকে নবীজি প্রশ্ন করে, জিবরাইল রে, তুমি যে আমাকে বুরাক থেকে নামায় দিলে? জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটাই হলো আমার থাকার জায়গা। এই জায়গা থেকে আল্লাহর কথা নিয়ে নবী রাসূলের কাছে পৌঁছাই, আর নবী রাসূলের কথাগুলো নিয়ে সেখান থেকে আল্লাহর কাছে ব্যক্ত করি। এই সীমান্ত এলাকা, বর্ডার এলাকা, সিদরাতুল মুনতাহার, এইটাই হলো আমার শেষ জায়গা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহার ভেদ করে এক কদম উপর দিকে ওঠার জন্য যদি আমি জিবরাইল চেষ্টা করি, আমি জিবরাইল আলাইহিস সালাম 70,000 নূরের পাখা সহ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে এক কদম উপর দিকে চেষ্টা করলে আমি জিবরাইল আলাইহিস সালাম আমার 70,000 নূরের পাখা সহ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। সুতরাং এই জন্য হুজুর এখানে আমার থাকার জায়গা, এখন আপনি আর আপনার প্রভু, সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন জিবরাইল কিসের তৈরি? নূরের না মাটির? জোরে বলতে হবে, নূরের। জিবরাইল নূরের তৈরি। তাই নূরের, জিবরাইল নূরের তৈরি। ওখান থেকে যদি এক কদম উপর থেকে ওঠে, তার পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। না নবী মাটির হয়ে তাহলে আল্লাহর কাছে যাবে কেন? নবী মাটির হয়ে আল্লাহর কাছে কেমনে যাবে? নবী নূর না মাটি? কারণ মাটি বানাইছে নবীর সৃষ্টির লক্ষ লক্ষ বছর পরে। নবীর সৃষ্টির লক্ষ লক্ষ বছর পরে মাটি বানানো, আর নবী কয় মাটি। তাহলে বোঝা গেল নবীর চাইতে আগে মাটি বানিয়েছে নাকি? এটি বুঝায় না? কিন্তু নবীকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর বিশেষ নূর দ্বারা। আল্লাহর বিশেষ নূর দ্বারা নবীর নূর সৃষ্টি করেন, আর নবীর নূর দ্বারা সারে জাহানের সবকিছু সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আমি কথাটা বোঝানোর জন্য সঠিক কথা বলতেছি। নবী যখন আল্লাহর বাড়িতে যাবেন, জিবরাইল ডাকতে বলেন, আপনি আর আপনার প্রভু, এখন আপনি আর আপনার প্রভু। ইতিমধ্যেই রফরফ নামক একটা বাহন এসে হাজির হয়ে গেল। এই বাহনে এসে যখন হাজির হয়ে যায়, নবীজিকে জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, যাচ্ছেন আল্লাহর বাড়িতে, একটু ভদ্র শিষ্টাচার, ভদ্রতা ঠিক রাখবেন, ভদ্রতা রাখবেন, শিষ্টাচার ঠিক রাখবেন। নবীকে ডাকতে বলে, হুজুর আপনি যখন আল্লাহর বাড়িতে যাবেন, ঘরে যাবেন, জুতা খুলে ঘরের মধ্যে প্রবেশ করেন, ভদ্রতা ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা দিতেছেন নবীজিকে যে আপনি আল্লাহর বাড়িতে যাচ্ছেন, তো শিষ্টাচারটা ঠিক রাখেন। আমি তো সাথে নাই, পায়ের জুতো খুলে যায়। নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, জিবরাইল ওটা আমাকে বলা লাগবে না,
কারণ আনা বুইস্তুকুম মুআল্লামান, আমি নবীজি সমস্ত শিক্ষকের শিক্ষক। জোরে কোন সুবহানাল্লাহ। আনা বুইস্তু মুআল্লামান, আমি সব শিক্ষকের শিক্ষক। নবীজির জবানে বলেছে আমি সব শিক্ষকের শিক্ষক, আমার গতটা শিখান লাগবে না। আর নবীকে ওই সমস্ত আলেমরা আবার বলে নবী উম্মি নবী, মূর্খ নবী। নাউজুবিল্লাহ বলে। নবী কি মূর্খ? কথা বলেন। আমার আপনার শিক্ষক দুনিয়ার মানুষ, কিন্তু নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ। ধরে কান কে? নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, আর বলে নবী উম্মি, মূর্খ। আমার শোনা বাইরা, এইখানে আমি লিখে গেলাম, একটু ভালো করে শোনেন। নবীজি যখন আল্লাহর বাড়িতে যাচ্ছেন, শর্টে কথা বলতেছি, পায়ের জুতো খোলার জন্য নবীজি উদ্ধৃত হচ্ছেন। পায়ের জুতো খুলবে, একটা ভাব, জুতো খোলার ভাব করতেছে। জুতা খোলার জন্য যখন চেষ্টা করে, আল্লাহ ডাকতে বলে বন্ধুরে পায়ের জুতা খুলবেন না, আপনার পায়ের জুতার পদ ধরে লাগে আমার বাড়ি, আমার আরশ আমি আল্লাহ ধন্য করবো। সুবহানাল্লাহ বলেন। আর ওইদিকে মুসা পয়গম্বরকে আল্লাহ ডাকতে বলে পায়ের জুতা খুলে ওই তুর পাহাড়ে খেজুর গাছের আড়াল থেকে তুর পাহাড়ের দিকে লক্ষ্য করো। মুসা পয়গম্বর পায়ের জুতা খুলে খেজুর গাছের আড়াল থেকে তুর পাহাড়ের দিকে লক্ষ্য করে তাকিয়েছে। আল্লাহ পাক ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটু নূরের ঝলক দিছে। জোরে কোন কয় হাজার পর্দা? ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটা পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। এই ৫০০ বছর রাস্তা পর পর একটা করে ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহ পাক একটুখানি নূরের ঝলক দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর তাল খেয়ে জমিনে পড়ে গেল। কিতাবে আসছে ৩ দিন মুসা পয়গম্বরের জ্ঞান ফেরে না। পাহাড় পুরে সুরমা হয়ে গেল। পাহাড় আল্লাহর দরবারে ফরিয়াদ করে কান্দে আর বলে, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম, কি দোষ করেছিলাম যে আমি তুর পাহাড় আমাকে পোড়া ভস্ম করে দিলেন। আল্লাহ ডাকতে বলে, পাহাড় আমি তোকে পুরাইছি, তাতে কি করেছি? আমি আল্লাহ তোর মান, তোর মর্যাদা, তোর ইজ্জত, তোর সম্মান এত বাড়া দিলাম, এত সম্মান তোকে আমি দিয়ে দিলাম। আমার যারা মুমিন বান্দা হবে, আমার যারা মাহবুব বান্দা হবে, ওই সমস্ত মুমিন মাহবুব বান্দাদের চোখের মনি হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুরমা লাগাইলে চোখের জ্যোতি বাড়ে। আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই সুরমা লাগায় মুমিন বান্দা না মদখোর লাগায়? কারা লাগায়? যারা মুমিন, আল্লাহওয়ালা, খোদাভীরু, তারাই সুরমা লাগায়। কোন মদখোর সুরমা লাগায় না। আল্লাহ তুর পাহাড়কে বলে আমি তোকে ইজ্জত, এই সম্মান দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যখন পায়ের জুতা খোলার জন্য উদ্ধৃত হয়, আল্লাহ ডাকতে বলে পায়ের জুতা খুলবেন না। সুবহানাল্লাহ বলেন না। পায়ের জুতা না খুলে জুতো সহ আসেন, আপনার জুতার পদধূলি লাগাই, ধুলি লাগা আমি আমার আরো ধন্য করব। আল্লাহ পাকের দরবারে, আল্লাহর বাড়িতে নবীজি চলে গেছে, এত নিকটে গেছে, এত নিকটে গেছে। আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বান্দা বলেন, বন্ধু আসেন, আরো নিকটে আসেন, আরো নিকটে, আরো নিকটে। আল্লাহর এত নিকটে চলে গেছে। কিতাব আছে ধনুকের রশি ধরে টান দিলে ধনুকের দুটা মাথা বাঁকা হয়ে যত নিকটে আছে। ধনুক ছিলেন তো? এখানে মুরব্বী যারা আছে ধনুক ভালো মতো ছিল, এখনকার সালটা ধনুকে ছেড়ে না। কথা কম। আগে ওই যে গম বুনছে বাবা, শেষ রাত্রিতে একবার আজান দেওয়ার আগে হ্যালো হ্যালো শুরু করছে। কি কর, মাঠের মধ্যে হইচই শুরু হয়ে গেছে, খালি কাক তাড়াইছে। তো ছাল পালাইছে, চিকুর পাচ্ছে, মানে কাক ওই এলে তারা এইলে বসে, এইলে তারা ওইলে বসে। তো কেউ ফাটকা কিনে দিছে, কেউ বুলটেল বানা দিছে, ধনুক বানা দিছে, যে ধনুকটা ধরলে কাক উড়ে যাবে। সুতরাং কিতাব আসছে ওই ধনুকের রশি ধরে চুরে টান দিলে দুটা মাথা বাঁকা হয়ে যত নিকট আছে আল্লাহ এবং আল্লাহ রাসূল এত নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ মুসা পয়গম্বর ৭০,০০০ পর্দার ভিত থেকে একটুখানি নূরের ঝলক দেওয়ার কারণে ৩ দিন জ্ঞান হারা, তার জ্ঞান ফেরে না। আর নবী মাটির মানুষ, আল্লাহর এত নিকটে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা। একটু ভালো করে শোনেন, নবীজি যখন আল্লাহর বাড়িতে যাচ্ছেন, আমার সোনার ভাইয়েরা, জান্নাত পরিদর্শন করলেন,
হাউজে কাউসার পরিদর্শন করলেন। এখানে অনেকগুলো কাহিনী আছে, আমি বললাম না। সোজা জাহান্নামের কাছে একটু দুটো কথা বলবো শোনারা। আল্লাহর নবী জাহান্নাম পরিদর্শন করার জন্য যাচ্ছেন, এখনো যায় নাই। নবীজি জাহান্নাম পরিদর্শন করার জন্য যাবেন। নবীজির পদধূলি দেওয়ার কারণে, নবীজির আগমনের কারণে জাহান্নামের আগুন শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। জাহান্নামী মানুষগুলা চিল্লান শুরু করে দিলেন, আজকে জাহান্নামের মানুষের, আজকে জাহান্নামের আগুনের কি হলো, হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। একজন ফেরেশতা ডাকতে বলে, তোমরা জানো না আজকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম পরিদর্শন করার জন্য আসেন। নবীজির আগমনের কারণে, নবীজির পদধূলি দেওয়ার কারণে জাহান্নাম হয়ে গেছে। জোরে কম সুবহানাল্লাহ। ওই নবী আমার আপনার মতো মানুষ? জোরে বলেন। যে নবী জাহান্নাম পরিদর্শন করার জন্য যাবেন, তার ইজ্জতের খাতিরে জাহান্নামের আগুন শীতল হয়। আর দুনিয়াতে যে আগুনগুলো আমরা ব্যবহার করি, এটা হলো জাহান্নামের ধোঁয়া। এই ধোঁয়া, আপনি তো নবীর মতো মানুষ, নবী আপনার মতো মানুষ। এই ধোঁয়ার ভিতরে আঙুল দেন, দেখেন তো ধোঁয়া আপনারে ছেড়ে দেয় কিনা। ঠিক আছে? অথচ তার ইজ্জতের খাতিরে আল্লাহ পাক জাহান্নামের আগুন শীতল করে দিল। ও ভাই, নবী কিনে এত কথা বলার কারণ কি তা জানেন? কারণ আছে, এমনি এমনি বলে না। সুদের বিরুদ্ধে শয়তান কোনো কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, জেনাকারীর বিরুদ্ধে কথা বলে না, বেনামাজির বিরুদ্ধে কথা বলে না। সুতরাং কথাই শুধু নবীর ইজ্জত নিয়ে, নবীর সাদর নিয়ে টানা হাসা করার একটাই কারণ। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, এত সময় পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত তোমার ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী পুত্র, এমনকি তোমার জানের চাইতে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসবে, আমাকে বেশি মহব্বত না করবে, এত সময় পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না, এত সময় পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার যদি হতে হয়, তাহলে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। ছেলে বলেন, মেয়ে বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, মা বলেন, বাবা বলেন, আপনার জানের চাইতে আপন কেউ আছে? আপন কেউ আছে? জীবনের চাইতে কেউ আপন নাই। আল্লাহর নবী বলেছেন, ও জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। এই জন্য নবীকে নিয়ে এত না হাসা। কারণ নবীর বিষয়ে যদি এতটুকু আপনার ভিতরে সন্দেহ ধরা দেওয়া যায় যে নবী আমাদের মতো মানুষ, ওরা রেফারেন্স দেয়, যুক্তি দেয় যে নবী দুনিয়াতে আসছে মায়ের পেটের থেকে, আমু আইছি কলে হ, নবী সংসার করছে করছে আমরা করি, নবী খাওয়া দাওয়া করছে আমরা করি, ব্যবসা করছে আমরা ব্যবসা করি, নবী চলাফেরা করছে আমরা চলাফেরা করছি, সুতরাং নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ বলেন। যদি কেউ মনে মনে এটা কল্পনা করে, তা আসলে তো তাই, আসলে তো মেলেও তো তাই, এই চিন্তা ভাবনা যদি কেউ মনে মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। আর যখন ঈমান থাকবে না, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা করবেন সব বিফলে যাবে, একটা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ নবীর প্রতি বিশ্বাস করার নামই হলো ঈমান। কি নাম? ঈমান। নামাজটা হলো আমল। নামাজ কি? নামাজ হলো আমল। কোরআন শরীফ তেলাওয়াত করা কি? আমল। কোন? কোরআন শরীফ তেলাওয়াত করা কি? আমল। জিকির করা কি? আমল। তাহাজ্জুদ করা কি? আমল। তাসবিহ করা কি? আমল। এগুলো সব আমল। তাহলে ঈমান কি? ঈমানই হলো নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, ঈমান নাই, সব কথা। নবীর প্রতি যদি ঈমান না থাকে, ঈমানই হলো এক। ঈমান কি? ঈমান এক। এই ঈমান এক, একের ডাইনে যদি শূন্য দেওয়া যায় কত হয়? একটু কথা বলেন আপনারা। 10 হয়। আর এক শূন্য দিলে 100, আর এক শূন্য দিলে, আর এক শূন্য দিলে 10,000, আর এক শূন্য দিলে 1 লক্ষ, আর এক শূন্য দিলে 10 লক্ষ। এক কথায় যত শূন্য দেবেন আপনার সংখ্যা বাড়তেই থাকবে। কিন্তু সব শূন্যগুলো আছে মাঝখান থেকে আপনার একটা নাই। তাহলে এই শূন্যগুলো আপনার ইবাদত ছিল, দান করার ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করছিলেন, সব কিছু শূন্য হিসেবে রয়ে গেছে। কিন্তু ঈমান হলো এক। এই ঈমানটা নাই মানে এক নাই। এক যখন আপনার থাকবে না, আপনার শূন্যের কোনো মূল্য নাই। আপনার যদি ঈমান না থাকে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সব বিফল হয়ে যাবে। এই জন্য নবী চাদর নিয়ে, নবীর ইজ্জত নিয়ে টানা হেঁচড়া। কথা কি বুঝাতে পারলাম? তাই আমার আলেমদের ভিতরে হাসরের ময়দানে 72 থেকে 73টা কাতার হবে। আলেমদের ভিতরে, কাদের মধ্যে? আলেমদের মধ্যে। সাধারণ মানুষ বাদ। আলেমদের ভিতরে 72 থেকে 73টা কাতার হবে। এই 73 কাতারের ভিতরে এক কাতার আলেম যাবে জান্নাতে, বাকি 72 ফেরকা
এই 72 ব্যক্তি আলেমেরা জাহান্নামে যাবে। এখন বুঝে দেখুন হকের সংখ্যা কম হবে না বেশি হবে? একবারে কম, 73-এর একবার। কয় যে কয় আরে তারের সাথে যাই রে, বোঝা সোজা নাই রে, কয় তুকারে পীর সাহেবের মধ্যে লোকই নেই, আমার বেড়া ছাগলে আসা পাবো। এরকম গর্ব করে কি করে না? আমাদের পীর সাহেবের বেড়া ছাগল গরু, এ মানুষ আর করে আচ্ছা 3 ডবল বেড়া ছাগল গরু দিয়ে ঘুরে যায়। আল্লাহ কি বেড়া ছাগল গরু দেখবে? তোর দরবার তো গরু ছাগল বেশি নাই রে, ওই দরবারে গরু ছাগল বেড়া বেশি ছিল, সুতরাং ওই খাতি বীর নাকি? কোরআনের মাহফিল কয়জন? এখানে সারা গ্রামের মানুষ এই কবরস্থানে শুয়ে আছে, পূর্বপুরুষ থেকে কয়েক পুরুষ এখানে ঘুমিয়ে আছে, অথচ এই কয়জন মানুষ। আর যদি এখানে ফকরির দিখাল লাগানো, ফকরির দিক কেরা বেড়া একটা ফকরি দিয়ে ধুম তারাক্কা জোরে কন, এই জায়গায় দরকার ছিল? আপনি খেলার মাঠে দিয়ে আপনি পারতেন না। তারপরে প্রোটোকল, পুলিশ দিয়ে প্রোটোকল, তা গোলমাল লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেখানে হক ওখানে সংখ্যা কম থাকবে, যেখানে বাতিল ওখানে সংখ্যা বেড়ে যাবে, এটা বুঝতে হবে। খালি আপনি গরু ছাগল দেখেন না। আমার শোনা ভাইরা, নবী আমার জাহান্নাম পরিদর্শন করার জন্য গেলেন। জাহান্নাম পরিদর্শন করতেছে, লক্ষ্য করে তাকিয়ে দেখে অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। অধিকাংশ বলতে কি বোঝেন? বেশিরভাগ নারী জাহান্নামের ভিতরে। ওই নারীদের মাথার চুলে আগুন দেওয়া হয়েছে। ওই মাথার চুলে যখন আগুন দেয়, আগুন খানা মাথার খাপড়িতে দাও দাও করে জ্বলা শুরু করে দেয়। মাথার মগজগুলো টকবক করে জমিনে পড়তে থাকে, আবার পূর্বের ন্যায় হয়ে যায়, আবার মাথার চুলে আগুন দেয়। এইরকম বিরামহীন ভাবে নারীদেরকে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী জিবরাইলকে ডাকতে বলে, ভাই জিবরাইল, এই যেমন কি পাপ করেছে, কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, যার কারণে বিরামহীন ভাবে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীরা দুনিয়ার উপরে মাথায় কাপড় ব্যবহার করে না। কি ব্যবহার করে না? মাথায় কাপড় ব্যবহার করে নাই। বাংলাদেশের জন্য মাথায় কাপড় ব্যবহার না করা কি একটা পাপ হলো? কথা কয় না, একটা পাপ হলো? ব্যাপার বেহাপনা পোশাক পরে ঘোরাফেরা এটা নফল। সোমবার আর শুক্রবারে উল্লাপাড়া যা দেখেন, ওই পুরান মার্কেটে, নিউ মার্কেট বাদ দিলাম, পুরাতন মার্কেটে যা দেখেন, বেটা সালে কোনো বাগা নাই, হুজুরে তো অস্তিত্বই নাই। কথা কর, বেটা সালে যার কোনো কায়দাই নাই, খালি নিয়ে সাবার মহিলা। কতগুলো এমন পাওয়া যায়, এমন এমন ডিজাইন ধরে ধরে আইছে, বা মনে হয় কেমন ফ্রিজ থেকে বাড়াইছে। মনে হয় পর্দা ওদের জন্য ফরজ নয়, নফল করে দিয়েছে। অথচ মায়েদের মাথায় কাপড় ব্যবহার না করার কারণে এত বড় শাস্তি তাদের দেওয়া হচ্ছে। আমার মায়েরা, আপনারা শুনতেছেন, একটু ভালো করে শোনেন। ছোট্ট একটা ডোজ দিয়ে গেলাম। রাসূল বলেছেন নারীদের 2-4টা আমল করতে পারে। কয়টা আমল? জবান খুলে বলতে হবে, কয়টা আমল? আল্লাহর নবী বলেছেন 4টা আমল যদি কোন নারী করতে পারে, 8টা জান্নাতের দরজাই নারীর জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে দরজা খুশি সেই দরজায় জান্নাতে প্রবেশ করবে, কিন্তু পুরুষের জন্য অত সোজা না। তাই করেছেন কিনা, তাই করেছেন কিনা, আল্লাহর হক কতটুকু আদায় করেছেন, সবকিছুর হিসাব দিয়ে পুরুষকে জান্নাতে যেতে হবে। কিন্তু নারীর নবী বলেছেন 4টা আমল যদি কোন নারী করতে পারে, নবীজি বলেছেন 8টা জান্নাতের দরজাই নারীর জন্য খোলা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা আমল সম্পর্কে বলতে গেলে 4 ঘন্টা দরকার, আমি বলবো না। শুধু 4টা আমল কি কি এইটা বলে দেবো, বিস্তারিত বলার সময় নাই। 1 নাম্বার আমল হলো নামাজ। জোরে কোন 1 নাম্বার আমল কি? আমি আগেই বলেছি নামাজটা কিন্তু বাবান এটা একটা আমল। নামাজ একটা আমল। 1 নাম্বার আমল হলো নামাজ, 2 নাম্বার আমল হলো মাহে রমজান রোজা রাখা, 3 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা, 4 নাম্বার আমল হলো
পর্দায় থাকা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটা আমল যদি কোন নারী করতে পারে, নবীজি বলেছেন 8টা জান্নাতের দরজা তাদের জন্য খোলা। অথচ নবীজি জাহান্নামে যে দেখেন বেশিরভাগ নারী জাহান্নামের ভিতরে, আর একটাই কারণ, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা মাথায় কাপড় ব্যবহার করে নাই। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমি সঠিক কথা লিয়াছি সোনারা, কারণ আমার সময় শেষ হয়ে আসতেছে। বিশ্ব নবী জাহান্নাম পরিদর্শন করতেছেন। আমি একটু বলি ভালো করে শোনেন। জাহান্নাম পরিদর্শন করতেছেন, এমন সময় কে যেন নবীর নাম ধরে ডাকে, বেটা মোহাম্মদ। ওইখানে নবীকে কে যেন নাম ধরে ডাকতেছে, বেটা মোহাম্মদ। সুবহানাল্লাহ বলে। নবী আশ্চর্য হয়ে গেছে, এখানে আমার নাম ধরে কে ডাকে। কেউ নাই। পিছন দিকে তাকা, দেখে তার আপন চাচা আবু তালেব জাহান্নামের ভিতরে। নাউজুবিল্লাহ বলে। যে চাচা নবীজিকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় বানিয়েছে, নবীকে এত ভালোবেসেছে যে বাজার থেকে হাত থেকে আসলে নবীজির হাতে সদাই না দেওয়া পর্যন্ত নিজের বেটা বেটি হাতে সদাই দিত না। আল্লাহ নবীকে নিয়ে খাইতে বসত, নবীজিকে পাশে বসায়া নবীর মুখে খানা না দেওয়া পর্যন্ত আবু তালেব তার নিজের বেটা বেটির মুখে খানা দেয় নাই। যখন রাত্রিতে ঘুমাইতে যাইতো, আমার নবী ওই ঘুমানোর সময় আগে রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে বিছানায় যাইতো। আল্লাহর নবী যত সময় পর্যন্ত না ঘুমাইতো, তার নিজের বেটা বেটিকে নিয়ে বিছানায় ঘুমাইতে যাইতো না। এটা ছিল আবু তালেবের বাবা আব্দুল মুত্তালিবের একটা নসিহত। সুবহানাল্লাহ বলেন। এই নসিহতটা অক্ষর অক্ষর আবু তালেব পালন করেছেন। শুধু তাই নয়, যখন নবীজিকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। হে রাসূল, আপনার উপরে যে কলেমার দায়িত্ব দেওয়া হয়েছে, রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, এই কলেমার দাওয়াত, এই রিসালাতের দাওয়াত মানুষের কর্ণগহ্বরে পৌঁছাইতে থাকুন। ওই সমস্ত কাফের বেঈমানদের বিন্দু মাত্র পরোয়া করবেন না। জোরে জোরে কম সুবহানাল্লাহ। নবীকে দায়িত্ব দিলেন দিনের দাওয়াতের। নবীজি মক্কার জমিনে গোপনে গোপনে দাওয়াত দেয়। আমার ভাইরা, সৎ কথা, এই কথা বলতে তারপরে শেষ ভাবের কথা বলতেছি বোঝানোর জন্য। আল্লাহর নবী এই কলেমার দাওয়াত দেয়, মক্কার মানুষের মাথায় লেগে গেল, নেতাদের মাথায় লেগে গেল। কালকে মুহাম্মদ জন্মগ্রহণ করলো, আজকে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, নতুন একটা ধর্ম প্রচার করে। নবীর গার্জিয়ান ছিল আবু তালেব। কথা বলেন, গার্জিয়ান ছিল আবু তালেব। এই গার্জিয়ান হিসেবে আবু তালেবের কাছে নেতারা এসে বলতেছে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদের খবর টবর রাখো নাকি? বলে, কি করেছে আমার ভাতিজা? আর এক নেতা বলে, কি আর এক নেতা বলে, মুহাম্মদকে মানা করে দাও, মক্কার জমিনের জন্য আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না বলে, নতুন ধর্ম প্রচার না করে। আর এক নেতা বলতেছে, মুহাম্মদকে বলে দাও, ও আসলে চাই কি, যদি কলেমার দাওয়াত থেকে নিজেকে বিরত রাখে, এর বিনিময়ে যদি রাজ্যের অধিপতি হতে চায়, মুহাম্মদকে তাও দেওয়া হবে। এর বিনিময়ে যদি সুন্দরী মহিলা চায়, মুহাম্মদকে তাও দেওয়া হবে। এর বিনিময়ে যদি ঐশ্বর্য সোনা দানা বাড়ি গাড়ি ফিরি চায়, মুহাম্মদকে তাও দেওয়া হবে। তবু মক্কার জমিনের জন্য কলেমার দাওয়াত প্রচার প্রসার না করা হয়, আমাদের ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলা হয়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই প্রস্তাবটা যদি আমার দিতে রে ভাই, আর কি ওয়াজ করার দরকার ছিল? একবারে মসনদে বসবো, সুন্দরী নারী বউ বাড়ি গাড়ি ফিরি। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে চাচা, আমি সঠিক কথা বলতেছি ভাই, অনেক সময়ের দরকার। চাচা সঠে ভাতিজাক ডাক দেয়া, বলে, ভাতিজা, মক্কার নেতারা তোমার বিরুদ্ধে নালিশ দেয়। নবীজি কাঁদের, আমি তো কারোর সাথে মারামারি করি নেই, কারো হক নষ্ট করি নেই, কারো অর্থ সম্পদ কেড়ে খাই নেই, কারো জমির আইডও ঠেলি নেই, কি আমার বিরুদ্ধে নালিশ দেয়? নবীজিকে ডাক দেয়া, বলে, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, নতুন একটা ধর্ম প্রচার করো, ওসব বাদ দিয়ে দাও। যেহেতু সে গার্জিয়ান, ওই সব বাদ দিয়ে দাও। বাদ দিয়ে তুমি আমাদের কথা মতে চলো, আমাদের ধর্মই মানো। নেতারা ওয়াদা দিয়েছে, যদি এই কলেমার দাওয়াত থেকে নিজেকে বিরত রাখো, তাহলে তুমি রাজ্যের অধিপতি যদি হতে চাও, যদি বাদশাহ হতে চাও, তোমাকে বানা দেওয়া হবে। যদি তুমি সুন্দরী নারী চাও, তাও দেওয়া হবে। বাড়ি গাড়ি ফিরি চাও, তাও তোমাকে দেওয়া হবে। কিন্তু এই কাজ কাম বাদ দিয়ে দাও। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসার কাছে, আমাকে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, এমনকি রাজ্যের অধিপতি, এই সমস্ত দেবে, এগুলো নয়। আমার এক হাতে আসমানের সাপ,
আর এক হাতে যদি সূর্য লেগে যায়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবু কলেমার দাওয়াত দেওয়ার থেকে নিজেকে বিরত থাকবো না। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র সূর্য থেকে কোনো মানুষের হাতে দেওয়া সম্ভব? এটা অসম্ভব কাজ। এই জন্য বলছে চন্দ্র সূর্য এটা অসম্ভব, সেটাও যদি তারা সম্ভব করে তা কলেমার দাওয়াত দেওয়ার থেকে নিজেকে বিরত রাখবো না। চাচা আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু লক্ষ্য করে দেখছে আমার ভাতিজা সঠিক পথে আছে। সুবহানাল্লাহ বলেন। অর্থের লোভ নাই, নারীর লোভ নাই, বাড়ির লোভ নাই, ক্ষমতার লোভ নাই, কোনো কিছুর লোভ নাই, আমার ভাতিজাই সঠিক পথে আছে। আল্লাহর নবীকে চাচা ডাকতে বলে, ভাতিজা মক্কার জমিনে তোমার কাজ তুমি চালিয়ে যাও, মক্কার কোন নেতা তোমার গায়ে একটা পুরো আসর দিতে পারবে না, আমি তোমার চাচা তোমার পিছে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যদি এই ইন্ধনটা না দিত, এই সাহস, এই শক্তিটা না দিত, কলেমার দাওয়াত দেওয়া বড় দুষ্কর ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারতো, কিন্তু তাও একটু সমস্যা ছিল, যেহেতু গার্জিয়ান বেকা। সাওয়াল বিয়া করবি, বাপ বেহার যে আমি দেবো না, মরিয়া গেলেও না, ওই সাওয়ালের সাথে কি মিয়া লামিয়া দিবি? আর তোর বাপ বেহার আমি দেবো, আমি তো রাজি দেবা, তোর বাপ তো বেহার। গার্জিয়ান যখন রাজি হয়ে গেছে, সুতরাং নবীজির পক্ষে দ্বীনের দাওয়াত দেওয়া তখন সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই চাচা জাহান্নামের মধ্যে নবীর ভালো লাগে না খারাপ লাগে? চাচার দিকে তাকা, কান্দার চাচা, আপনার মৃত্যুর সময় আপনার শিউরের পাশে আমি বসে বলেছিলাম, চাচা যান, দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী করা লাগবে না, শুধু একবার আমার কানের সঙ্গে পিস পিস করে কলমা পড়েন। আল্লাহর নবী জবানে বলেছেন, মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি অন্তরস্থল থেকে একবার কলমা পড়ে ঈমান আনবে, নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবেই যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে কলমা পড়ার কথা বললাম, আসলে আবু তালেব কলমা পড়তে চায় যে কলমা পড়ি, অথচ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা এই নেতাগুলো চারদিক দিয়ে বসে বসে বলে, ভাইজান মক্কার হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তোমার কথায় ওটা বসা করেছে, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে এই সময় তুমি মাথা নত করো না। আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, আল্লাহ যারে হেদায়েত দেয় না সে কখনো হেদায়েত পায় না, ওর নসিবে হেদায়েত নাই। আমার ভাইরা, নবীজি কান্দার কাছে আপনি কলমা পড়লেন নাই, জাহান্নামে আপনার এখন কেমন লাগে? চাচাকে জিজ্ঞাসা করে, জাহান্নামে আপনার কেমন লাগে? চাচা কান্দে আর কয়, চাচা যান, এই জাহান্নামের বাতি যা আমার জাহান্নামের মধ্যে কেমন লাগে কি বলবো তোরে? আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় বানিয়েছি রে বেটা, তোকে নিয়ে বিছানায় ঘুমানোর জন্য গিয়েছি, তোর শরীর স্পর্শ আমার শরীর যেখানে যেখানে লাগছে খোদার কসম ওইখানের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই নবী আমার আপনার মতো মানুষ, যার স্পর্শ লাগলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর নবী ডাক, আল্লাহর নবীকে ডাকতে বলে, ভাতিজা আমার সারা শরীর তোমার স্পর্শ লাগানোর কারণে জাহান্নামের আগুন আমার কোনোই ক্ষতি করতে পারে না, কিন্তু একটা ভুল করেছে, এই ভুলটা যদি না করতাম, এই ভুলটা যদি না করতাম আমারই কষ্ট হতো না। সেই ভুলটা হলো, আমি যদি দুইখানা পা দিয়ে তোমার লাথি মেরে আসতাম, অথবা তুমি যদি আমার পায়ের তালুতে একটু স্পর্শ করে দিতে, তাহলে আমার এই কষ্ট হতো না। যার কারণে মহান রব্বুল আলামিন জাহান্নামের এক জোড়া আগুনের জুতা আমার পায়ে পরিধান করে দিয়েছে। এই জুতার উত্তাপে আমার নারী বুড়িগুলি গলে পেছন দিয়ে বের হয়ে যায়, ভাতিজা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী কান্দে আর কয়, চাচা যান, এই জাহান্নামের মধ্যে আপনাকে কেমন ধরনের খাবার খাইতে দেওয়া হয়? আল্লাহ নবীকে যখন বলতেছে, ভাতিজারে এই জাহান্নামের ভিতরে আমাকে কি ধরনের খাবার খাইতে দেয়, কি করে বলবো রে ভাতিজা, যদিও জাহান্নামের ভিতরে আছি, আল্লাহ পাক বিশাল একটা নিয়ামত দান করেছে, আর এই নিয়ামতটা পেয়েছি ভাতিজা তুমি রাহমাতাল লিল আলামিন, তোমারই কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কারণটা হলো, যেই দিন তুমি তোমার মায়ের গর্ভের থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছিলে, ওই দিন আমাদের বাড়িতে একটা দাসী ছিল, নাম উম্মে আয়মানা। এই দাসী উম্মে আয়মানা তোমার জন্মের সংবাদ আমার কাছে নিয়ে এসে বলতেছে, আপনার একটা ফুটফুটে ভাতিজা পৃথিবীর জমিনে আগমন করেছে। আমি তোমার জন্মের কথা শুনে এত খুশি হয়েছিলাম, এত আনন্দিত হয়েছিলাম রে ভাতিজা, আনন্দের কারণে আমি শাহাদত আঙ্গুল দ্বারা ওই দাসী উম্মে আয়মানাকে ইশারা করে বলেছিলাম, দাসী রে, আজকের দিনে একটা খুশির সংবাদ দেওয়ার কারণে তোকে দাসীর থেকে আজাদ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাতিজা, এই দাসীর থেকে যখন আমি আজাদ করে দিয়েছি,
মহান রব্বুল আলামিন যদিও জাহান্নামে আমি আছি, এই জাহান্নামের ভিতরে বিশাল একটা নিয়ামত দান করেছে। যখন আমার ক্ষুধার অনুভব হয়, যখন আমার ক্ষুধা লেগে যায়, এই সাধন আঙ্গুল খানা মুখের মধ্যে দিয়ে যখন টান দেই, শোষণ দেই, সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়ে মধু ঝরা শুরু করে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। নবী আমার দুইখানা হাত মামুদের দরবারে তুলে কান্দে আর কাল্লা, আমার চাচা আবু তালেবের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে, আমি মহান রব্বুল আলামিন নবীদের দোয়া আমার দরবারে ফেরত দেই না। আর আপনি তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার শ্রেষ্ঠ বন্ধু, বন্ধুরও বন্ধু, নবীরও নবী, শ্রেষ্ঠ নবী, তার মানে শ্রেষ্ঠ বন্ধু। আপনার দোয়া ফেরত দেওয়ার কোনো প্রশ্নই জাগে না, অবশ্যই কবুল করব, কিন্তু দুটা শর্তের যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে। নবীকে ডাকতে বলে, বন্ধুরে, যদি আপনার চাচা আবু তালেবের জীবনের গুনাহ খাতা মাফ চান, আপনার সাহাবাদের, আপনার উম্মতদেরকে ক্ষমা করা হবে না। আর যদি গুনাহগার উম্মতের জীবনের গুনাহ খাতা মাফ চান, তাহলে আপনার চাচারে ক্ষমা করা হবে না। দুটার যে কোন একটা গ্রহণ করতে হবে। আপনার চাচারে চান না গুনাহগার উম্মতানিদের চান? নবী আমার চোখের পানি চেয়ে কান্দার বলে, আল্লাহ, আমার এক চাচা আবু তালেবের কারণে আমার অগণিত উম্মতানি জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ, আমার চাচা আবু তালেবের যে শাস্তি হয় তুমি তারে দিয়ে দাও, কিন্তু আমার দুর্বল গুনাহগার উম্মতানিকে যেন জাহান্নামে না দেওয়া হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে বাজানরা আমার, নবী যখন উম্মতের কথা বলেন নাই, একটু ভালো করে শোনেন আমার ভাইয়েরা। নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, এই মতো অবস্থায় নবী জীবনের শেষ গোসল করে শুয়ে আছেন, সাহাবারা দাঁড়িয়ে আছে, হুজুর মসজিদে গেলেই জামাত শুরু হয়ে যাবে। আল্লাহ নবী ডাকতে বলে, বাবা, আজকের জামাতের ইমামতি করবে আমার আবু বকর, কারণ আমি এতই দুর্বল, নামাজ আদায় করার জন্য জামাতে দেওয়ার শক্তি আমার নাই। আল্লাহ নবী যখন বলেন জামাতের ইমামতি করবে আমার আবু বকর, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্দার কয়, হুজুর, আপনি জীবিত দশায় আপনার যায় নামাজে আমি আবু বকর দাঁড়াবো, আমি কলজে ফেটে মারা দাম আমি সহ্য করতে পারবো না। নবীজি ডাকতে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আবু বকর, তুমি কি তোমার আমিরকে মানো না, তোমার নেতাকে তুমি মানো না? আমি তোমার আমির, আমি তোমার নেতা বলছি। আর দাঁড়া যায়, নামাজের তাকবীর শুরু হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের জন্য, আসুন আমাদের জন্য, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো এখানেই কল্যাণ, আসো এখানেই কল্যাণ। এমনি তাকবীর শুরু হয়ে যায়। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক হুজরাখানার জানালাটা একটু খুলে দাও। হুজরাখানার জানালা খুলে দিলেন। নবীজি সাহাবাদের নামাজের দৃশ্যটা একটু দেখতে চায়, কিন্তু এতই দুর্বল হয়ে গেছে, নবীজি মাথা তুলতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলতেছে, আয়েশা, আমার মাথাখানে একটু উঁচু করে ধরো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাখানে এমনি করে উঁচু করে ধরলেন। নবীজি মাথা উঁচু করে নামাজের দৃশ্য দেখে কান্দে আর কাল্লা, আমি সাকসেসফুল, আমার আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আল্লাহ, আমার উম্মতেরা, আমি নবী জীবিত আমাকে রেখে তোমার দিন কায়েমের জন্য নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ, আমার যারা উম্মত বেটা বেটি হবে, আমার যারা উম্মত বেটা বেটি হবে, এমনি করে তোমার দিন দুনিয়ায় কায়েম করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বন্ধুরে, যেই সমস্ত উম্মতানিরা আমার দিনের দায়িত্ব গ্রহণ করলো, আমি মহান রব্বুল আলামিন ওই উম্মতের দায়িত্ব গ্রহণ করলাম, আপনাকে কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, হাত তুলে আল্লাহর কাছে দেখাই, দরবারে সাবমিট করা হয়। আল্লাহ, এই যে আমল নামা, নেক আমল, বদ আমল, এই তার ভিডিও কপি। এই যে উম্মত দাবি করছি, খালি দাবি করলে হবে না, কাম করা লাগবে। আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূল হলেন শেষে নবী, আমরা যে তার কত আদরে উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার উম্মত, উম্মতের করলাম কি? শুধু উম্মত করলে হবে না, উম্মতের কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, আমার যারা উম্মত বেটা বেটি,
এমনি করে তোমার দিন কায়েম করে রাখবে। আল্লাহ বললেন যারা আমার দিনের দায়িত্ব নিল, আমি ওই উম্মতের দায়িত্ব আমি আল্লাহ দিলাম। আর কথা দিলাম একটা, আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত আমরা। সুতরাং যদি সত্যি নবীর উম্মত হয়ে থাকি আর দাবি করে থাকি, তাহলে নবীর দিন রেখে গেছেন, উম্মতের উপরে ন্যস্ত করে গেছেন, দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদের। এই জন্য কবরস্থানে মাহফিল ভাইরা। সুতরাং এই দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব, এই যে মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, এগুলো আল্লাহ শুধু বলবেন কোন ভাইয়ে কোন বলার টাইম না, কোন বলার সঙ্গে সঙ্গে মাদ্রাসা তৈরি হবে, মসজিদ তৈরি হবে। আল্লাহর বান্দারা মাদ্রাসাকে লেখাপড়া করবে, মসজিদে খালি আল্লাহর ইবাদত করবে। কিন্তু আল্লাহ এটা করে না। কেন করে না? কারণ এই মাদ্রাসা, মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান এগুলো আমাদের জন্য পরীক্ষার বস্তু। সুবহানাল্লাহ বলে। এটা হলো ঈমান পরীক্ষার বস্তু।